এই সালাম নিয়েও দুষ্টামি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দেয়, কমেন্ট শেয়ারের জন্য নামাজ নিয়ে দুষ্টামি করে ভিডিও বানাইতেছি। আমার রোজাদার ভাই ও বোনেরা, আল্লাহর দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যে দুনিয়ায় শান্তি চায় না আর পরকালে মুক্তি চায় না। পরকালে আল্লাহ কিভাবে মুক্তি দিবে? আল্লাহর গুণগান না গাইয়া আমরা দুনিয়ার মাকলুকের গুণগান গাইতেছি, রোজাদারের ইফতারি নিয়ে ভিডিও বানাইতেছি সমস্ত সেলিব্রিটিরা। এখন দেখি আল্লাহ নবীকে কেউ নাকি সালাম দিতে পারে না, আগে আল্লাহ নবী আগে সালাম দিছে। এই সালাম নিয়েও দুষ্টামি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দেয়। তোমাদের কি হইলো? তোমরা আল্লাহ আল্লাহ রসুলদের ছাইরা তোমরা কি দুনিয়ায় ভালো আছো? আল্লাহর কসম, কাল হাসরের ময়দানে ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ আল্লাহর কাজ করে তোমাদের খাওয়া হইতে হবে। ওইটাই বাস্তবতা। বলো বান্দা, আমি তোমাকে দুনিয়ায় খাওয়াইছি পালছি, আর আমার কালেমার দাওয়াত না দিয়া মাখলুকের দাওয়াত দিছো, আজকে চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামী চুল টাইনা জাহান্নামের দিকে নিবে। একমাত্র দুনিয়া আমরা আল্লাহ তাআলার তো কথা বলি না, বরং আল্লাহ নামাজ নিয়ে দুষ্টামি করি, সোশ্যাল মিডিয়ায় ভাইরালের জন্য আল্লাহ আল্লাহ রসুলের সালাম নিয়ে দুষ্টামি করো। আল্লাহর কসম, এর জন্য কাল হাসরের ময়দানে প্রতিটা মানুষ যারা তোমার সাথে ডুয়েট করে ভিডিও বানাইছে, প্রতিটা মানুষকে নিয়ে তুমি জাহান্নামে যাবা। একমাত্র আল্লাহ তাআলার নবীর সালামকে নিয়ে দুষ্টামি করার কারণে, আল্লাহর ফরজ হুকুম নিয়ে দুষ্টামি করার কারণে।